বাসানি ছিলেন এক ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি তার জীবদ্দশায় তিনি দেশ, জাতি, জনগণের জন্য যে অবদান রেখে গেছেন, এই বাংলাদেশের মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় বন্ধুরা, মৌলানা ভাসানীকে যারা বাংলাদেশের শিল্পের ইতিহাস জানতে হলে মৌলানা ভাসানীকে জানতে হবে, তাকে চিনতে হবে। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তিনি প্রথম আমরা দেখেছিলাম যে 1957 সালে কাকমারি সম্মেলনে সেই পাকিস্তানি বাহিনীদেরকে সেই আসসালামু আলাইকুম বলে তিনি বিদায় জানিয়েছিলেন। সেখান থেকে তিনি আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, ঔপনিবেশিকবাদ এবং সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে তিনি আপসিকভাবে লড়াই সংগ্রাম করেছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্মোহ এবং নির্লোভ। তিনি কোনো ক্ষমতার মোহ তার ছিল না। তিনি নিঃস্বার্থভাবে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। তার নীতি, আদর্শ, দর্শন অনুসরণ করি সেই 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশ স্বাধীন করেছেন। তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়া রহমানকে তিনি আশীর্বাদ করেছেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনা করে সফলতা অর্জন করেছিলেন। প্রিয় বন্ধুরা, তাই আজকে এই প্রেক্ষাপটে তাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার জীবনের যে কীর্তি, তিনি যে মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য আজীবন সে লড়াই করেছেন, তার জন্যে তাকে আমরা শ্রদ্ধার সাথে চিরদিন দেখব। এবং আজকে আমলে যে আওয়ামী লীগের যে জন্মদাতা তিনি ছিলেন, তাকে কোনোদিন সম্মান করেন, তার কোনোদিন তার মৃত্যুবার্ষিকী পালন করতে আমরা দেখিনি এবং তার প্রতি ন্যূনতম সম্মান তারা দেননি। আমাদের একজন নেতা বলেছিলেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, সে তার সম্মানিত ব্যক্তিদেরকে কোনোদিন তিনি সম্মান দেননি। প্রিয় বন্ধুরা, তাই আজকে এই আওয়ামী ভাসানীর তার এই দুঃশাসনের অবসান হয়েছে। এই দেশের মানুষ তাদেরকে চিরবিদায় করে দিয়েছে। আর বাংলাদেশে তাদের রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার নাই। দেখেছেন যে ফ্যাসিস্টের পতনের পরে এই দেশের মানুষ, আমাদের যে আনন্দ উল্লাস হয়েছে, যে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের একটি দানবীয় সরকার, মাফিয়া সরকার পতন হয়েছে। এই দেশে আর যেন কোনো মাফিয়া সরকার, ফ্যাসিবাদে স্বৈরাচারী সরকারের জন্ম না হয়, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।